আডলফ হিটলার নামটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। হিটলার নামটি শুনলেই ভেসে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। অনেকেই তাকে খলনায়ক বা নায়ক মনে করে থাকে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব হিটলার কেন ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিল। তো শুরু করা যাক। এডলফ হিটলার ২০ এপ্রিল ১৮৮৯ সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করে। তিনি অস্ট্রিয়ার বংশোদ্ভূত হলেও তিনি জার্মান রাজনীতিবিদ। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। তিনি অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। ছোটবেলা থেকেই অনেক ছবি আর্ট করতে পছন্দ করতেন হিটলার। ছোটবেলায় ভিজেনায় বসবাস করতেন তিনি। সেখানেই একটি আর্ট স্কুলে ভর্তি হয় হিটলার। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইহুদি ছাত্রদের জন্য তাকে বারবার অপমানিত হতে হয়েছে। অনেকে মনে করে থাকে এই কারণে হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিল। কিন্তু ইতিহাস ঘাটলে আমরা এর থেকে আরও অনেক কিছু জানতে পারি। যেমন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের মূল কারণ হিসেবে হিটলার ইহুদিদের দায়ী করেন। তিনি মনে করেন ইহুদিদের জন্যই জার্মান প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছে। কারণ হিসেবে তিনি মনে করেন ১৯১৮ সালে জার্মানের রাজতন্ত্র ইহুদিদের দ্বারাই গঠিত হয়েছিল। মিউনিক থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছে, এমনটাই ছিল তার ধারণা। এছাড়াও হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিয়ন্ত্রণ করছে। এ বিষয়টি হিটলার মেনে নিতে পারেনি। তো বন্ধুরা, আজকের পর্ব এতে টুকি। পরবর্তী পর্বতে সম্পূর্ণ কাহিনীটি জানতে পারবেন। এটা না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।